ভারতে বাংলাদেশের উপহাইকমিশনের হামলার প্রতিবাদে টিএসসিতে ছাত্র জনতার যে বিক্ষোভ সেখান থেকে দেখানোর চেষ্টা করছে সরাসরি আজকের এই চিত্র। দর্শক জানেন যে দীর্ঘদিন যাবত যেই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শেখ হাসিনা সরকার পতনের পরে কিন্তু দেশে যে নতুন এক মাত্রা সৃষ্টি হয়েছে সেই নতুন এক মাত্রা সৃষ্টি হওয়ার পরে কিন্তু দেশে একের পর যেই আন্দোলন সংগ্রাম চলে আসছে সেই আন্দোলন সংগ্রামের পরিপ্রেক্ষিতে কিন্তু সেই বাংলাদেশ ভারত কিন্তু যে একটি সম্পর্কে ফাটল সৃষ্টি হয়েছে সেই ফাটল সম্পর্কে যে ফাটল সৃষ্টি হয়েছে তার সম্পর্কে কিন্তু গত কয়েকদিন আগে কিন্তু ভারতের আগরতলায় যেই বাংলাদেশ উপ হাইকমিশন অবস্থিত রয়েছে সেই হাইকমিশনারে কিন্তু ভারতীয় লোকজন আগরতলা যারা রয়েছেন তারা কিন্তু সেই আগরতলায় যে বাংলাদেশ উপ হাইকমিশনার রয়েছে সেখানে তারা হামলা চালায়। সেই হামলার প্রতিবাদে কিন্তু আজ এই রাত 9টার পরে কিন্তু টিএসসিতে ছাত্র জনতার আবারও সেই বাংলাদেশ উপ হাইকমিশনারে হামলার প্রতিবাদে আবার তাদের সেই বিক্ষোভ অনুষ্ঠিত। দর্শক দেখছেন সরাসরি আজকালের ফেসবুক লাইভে। দর্শক আজ রাত 9টায় কিন্তু তাদের যেই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এই বিক্ষোভ মিছিল নেতৃত্ব দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসান আব্দুল্লাহ সহ কিন্তু কেন্দ্র সমন্বয় যারা রয়েছেন মাহিন সরকার, তরিকুল ইসলাম সহ যারা রয়েছেন তারা কিন্তু এই আজকের এই আয়োজনে আজকের এই মিছিলে তারা কিন্তু সম্পর্কে মিছিল দিচ্ছেন। তারা বলছেন যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা বিভিন্ন স্লোগান দিয়ে এই আজকের আয়োজনে যারা এসছেন তাদের কিন্তু উজ্জীবিত রাখার চেষ্টা করছেন এবং ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, ঘুরে দাও, আওয়ামী লীগের দালাল হুঁশিয়ার সাবধান, এইসব স্লোগান সহ বিভিন্ন স্লোগান দিয়ে তারা কিন্তু তারা আজকের এই যে প্রোগ্রাম সেটি কিন্তু সফল করার চেষ্টা করছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে। আসলে বাংলাদেশ উপ হাইকমিশনারে হামলার প্রতিবাদে আজকে কিন্তু বাংলাদেশে সেই ছাত্র জনতা বিক্ষোভ অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। তবে এর আগে কিন্তু ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে বিনামিন মোল্লা সহ কিন্তু যারা ছিলেন দায়িত্বশীল তাদের উদ্যোগে কিন্তু কিছুক্ষণ আগে একটি বিক্ষোভ মিছিল শেষ হয়েছে। সেই বিক্ষোভ মিছিলের পরপরে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাংলাদেশে আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনের হামলার প্রতিবাদে তাদের আবার এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সরাসরি আজকাল ফেসবুক লাইভে। দর্শক দেখছেন আজকালের ফেসবুক লাইভে। দর্শক আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনারের হামলার প্রতিবাদে আজকের এই টিএসসি থেকে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে এবং এই আগরতলা অনুষ্ঠিত বাংলাদেশ উপ হাইকমিশনারে আসলে কেন হামলা করে সে বিষয়ে তারা বলেন যে ভারতের জাতীয় পতাকা যেটি রয়েছে সেই পতাকা অবমাননা করার প্রতিবাদে অবমাননা করার সেটি জের ধরে কিন্তু তারা বাংলাদেশের উপ হাইকমিশনারে তারা হামলা করেন। তবে আসলে ভারতীয় পতাকা কারা অবমাননা করে সে বিষয়ে আসলে জানতে চাইলে তারা বলেন যে হিন্দু সংগঠন যে হিন্দু সংগঠন নামে তারা কিন্তু সেই সংগঠনটিতে তারা কিন্তু সেখানে তারা কিন্তু সেই ভারতের পতাকা তারা অবমাননা করেছে এবং সেই মূল কথা ভারতের পতাকা অবমাননা করার প্রতিবাদে কিন্তু আজকে তাদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি আজকাল ফেসবুক লাইভে ভারতে বাংলাদেশ উপ হাইকমিশনারের হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। দর্শক ভারতের আগ্রাসন ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। Direct action! Direct action! Direct action! Direct action!
দর্শক, শত শত লোক নিয়ে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যে বিক্ষোভ মিছিল করছেন, আসলে এটি কিন্তু ভারতের আগরতলা অবস্থিত বাংলাদেশের উপ হাই কমিশনারে হামলার প্রতিবাদে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, টিএসসিতে কিন্তু ফের ছাত্র জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। ভারতের আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনারে হামলার প্রতিবাদে আজ রাত 9টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কের একজন হাসান আব্দুল্লাহ আজ তার ফেসবুক পোস্টে এই বিক্ষোভ মিছিলে ডাক দেন। সেটা কিন্তু রাত 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে কিন্তু বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং এখন পর্যন্ত সেই মিছিলটি পার হয় কিন্তু তারা এখন রোকেয়া হল পার থাকে, সেটা এখন ডিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, দেখতে পাচ্ছেন শত শত ছাত্র জনতা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান আহ্বায়ক সমন্বয়ক হাসান আব্দুল্লাহ কিন্তু তার নেতৃত্বে আজকের এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, দর্শক, কে কোথা থেকে দেখছেন জানাতে পারেন এবং এই ভারতের আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনার যে হামলা করা হয়েছে, এই হামলা আসলে কেন করা হচ্ছে বা এই হামলার প্রেক্ষিতে আসলে ভারত কি বুঝাতে যাচ্ছে বা তারা আসলে কি যাচ্ছে সেটা কিন্তু আমাদেরকে জানাতে পারেন দর্শক আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর এখানে Let's go!